সবার কথা শুনে চললে বাঁচাটা বড় কঠিন হয়ে যাবে। ওই জন্য নিজেদের বুদ্ধি দিয়ে একটু কাজ করাটাই ভালো। সবার কথা কানে নেব, কিন্তু সেটাই করব যেটা আমার নিজস্ব মনে লাগবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার নিত্যদিনের নিত্য কাজ করতে খারাপ লাগে না, কেন কি এটা আমরা গৃহিণীরা জানি এটা আমাদের করতেই হবে। কিন্তু একটু আগে আর পিছে করি কিন্তু সব কিছুই। কী করবো আর কি করব না প্রথম থেকেই জানি যে সকালবেলায় উঠে আগে মেয়েদেরকে রেডি করে তাদের ব্রেকফাস্ট লাঞ্চ তৈরি করে দিতে হবে, দুটো দুটো ডাব্বা দিতে হবে, কর্তামশাই ডাব্বা দিতে হবে, তারা খাবে, নিয়ে যাবে, তারপরেই চলে যাবে অফিসে আর স্কুলে। এটা আমার একটা মানে বলতে পারো যে কর্তব্য বলো কি ভালোবেসে বলো, যাই হোক করতেই হবে। এটা একদম আমার মাইন্ড পুরো সেটিং, কারণ আমি জানি আমি যদি না করে দিই কেউ করার নেই। সেরকমই কিছু কিছু কাজ কিন্তু আমাদের হয় কর্তব্য খাতিরে, নাহলে ভালোবাসার খাতিরে কিন্তু করতেই হয়, আর এটাই কিন্তু অতি বাস্তব। তারপরে ধরো এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এগুলো করতে হবে। না করলে নোংরা ঘরের মধ্যে কেউ আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। সেই জন্য নিজেদের ঘর বাড়ি সব কিছুকেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমিও কিন্তু তাই করি। একটু তো শরীরটা খারাপ, কিন্তু সেই শরীর খারাপটাকে আমি ইগনোর করি। মানুষ মাত্রেই শরীর খারাপ হবেই, কেন যখন একটা গাড়ি যখন চলে তখন মাঝে মাঝে কিন্তু একটা গাড়িও খারাপ হয়ে যায়, তার তেলের প্রয়োজন হয়, তার মাঝে মাঝে চাকা পাল্টাতে হয়। সেরকমই আমরা তো মানুষ, একটা মেশিনের মতন। তো মেশিনও যেমন কাজ করতে করতে একটু খারাপ হয়ে যায়, আমরা মানুষদের শরীরও কিন্তু মাঝে মধ্যে একটু আধটু খারাপ হয়, তার জন্য কিন্তু ডাক্তার আছে। যাই হোক, ওইসব কথাটা না গিয়ে সকাল সকাল আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। শুধু সকালবেলার দিকেই কিন্তু আমার এই বেডরুমটাতে আলো আসে, তাছাড়া মানে রোদ্দুর আসে। তাছাড়া সারা দিনেও কিন্তু এক ছিটেফোঁটা আমার ঘরে রোদ্দুর ঢোকে না। তার মধ্যে আমি জামা কাপড় কিন্তু কাচতে দিয়েছি মেশিনে, যেহেতু সময়ের মধ্যে আমাকে সব করতে হবে। না হলে বেশি লেট হয়ে গেলে আমার না কাজ করতে, সত্যি কথা বলছি, অতটা ইচ্ছা হয় না, জানি না কেন। আবার যেমন সকালবেলার দিকে আমি কিন্তু খুব ভালো অনেক কিছু যত কিছু ইচ্ছা কিন্তু রান্না করতে পারি। আবার বিকালবেলার দিকে আমার সেই মানসিকতাটা অতটা হয় না। এই জন্য জানি না, মাঝে মাঝে মনে হয় সকালবেলার দিকে যত খুশি কাজ কিন্তু আমরা করে ফেলতে পারি একদম নিমেষের মধ্যে। আমি কিন্তু প্রতিদিনই সেই কানারাতে ঘুমের থেকে উঠি, কিন্তু আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে অটোমেটিক সে তখন কিন্তু ঘুম ভেঙে যাবে। এমনকি যদি রবিবার কোনো ছুটির দিনও থাকে তাও কিন্তু ঠিক যেই সময়টা প্রতিদিন উঠি তার কাছাকাছি কিন্তু ঘুমটা ভেঙে যাবে। যেহেতু পুরো 365 দিন একই সময়ে আমাকে মোটামুটিভাবে উঠতে হচ্ছে, তার জন্য কিন্তু মানুষের একটা হ্যাবিটে পরিণত হয়ে যায় ঘুম থেকে ওঠাটা। আর এই দেখো সকালবেলায় দুধটা গরম করেছি, কিন্তু দুধটা না ফুটাইনি। দুধ যদি না ফুটিয়ে রাখি বন্ধুরা, তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যায়। হঠাৎ করে আমার এখন মনে পড়লো, তাই দুধটা ফুটিয়ে রাখলাম। আর এই দেখো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আচার পাউচে, কিন্তু সেটাকে না বোতলে রাখতে ভুলে গেছিলাম। এখন মাথায় আসলো, ওই জন্য ঝটপট করে আগে পাউচটাকে কেটে আচারটাকে বোতলের মধ্যে রেখে দিলাম। বেশ ভালোই কিন্তু লাগে আচার খেতে। এই আচারটা কিন্তু কলকাতা থেকে এনেছি। আমার যে দিল্লিতে থাকে দিদিভাই, সেই দিদিভাইকে মানে আমি বলেছিলাম যে কী কী কলকাতা থেকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। একবারে তো শেয়ার করা হয়ে উঠছে না আমার, মানে আমার দিয়ে। ওই জন্য আচারটা যে কলকাতা সেটাও কিন্তু তোমাদেরকে একবার বলে দিলাম। আজকে কি রান্না করব এক ঝলক দেখে নাও। রবিবারের বাজার থেকে কর্তামশাই পালং শাক নিয়ে এসেছে। আর এই পালং শাকগুলো তাজা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে, শুকিয়ে গেলে কিন্তু পালং শাকের যে একটা নিজস্ব স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এই বছর শীতকালের প্রথম পালং শাক তোমাদের সাথে আমি শেয়ার করছি। নরমালি পালং শাক সবাই আমরা খাই, কিন্তু শীতকাল উপলক্ষে পালং শাক এই প্রথম আসলো এই বছর। তো দেখো পেঁয়াজ কুচি দিলেও হয়, না দিলেও হয়। আর তারপরে কুমড়ো আলু কুচি কুচি করে রেখেছি, কুচি কুচি মানে দেখতেই পাচ্ছ এরকম সাইজের এটা। আর একটু দেবো হলো বাদাম, বাদামটা যেহেতু ভালোবাসি খেতে তাই। এই যে দেখো এক মুঠো বাদাম নিচ্ছি।
পালং শাকের মধ্যে 5 ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা আমি কিন্তু দিই। আর যে এই যে প্রথমে দিয়ে দিলাম আলু আর কুমড়ো, আর তার সাথে একটু পেঁয়াজ, আর একটু পরেই দিয়ে দেবো ভাজা ভাজা হওয়ার পরে বাদাম। এর মধ্যে কিন্তু শিম, বরবটি অনেক কিছু দেওয়া যায়, বেগুন, কিন্তু ওই সব অত কিছু আমার কাছে নেই। ওই জন্য যেই সবজিটা ছিল শুধু সেটা দিয়েই পালং শাক করছি। পালং শাকের মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায়, যে বড়িগুলো কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে, আমিও এনেছি, কিন্তু না বড়ি দেওয়ার কথা আমার মনে ছিল না। যখন রান্না হয়ে গেল তখন মনে পড়লো, তখন কিন্তু আর বড়িটা দিলে সেই টেস্টটা আসে না। মানে এবছরের শীতকালের পালং শাক হয়ে পুরো রেডি। এবার শুধু গামলাতে ওঠাবো। এখন বানাবো আরেকটা রান্না, সেটাও শীতের। এই যে মটরশুঁটি সয়াবিন আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। এই দুটো তরকারি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই যে আলু সয়াবিন মটরশুঁটি তরকারিটা করছি, এর মধ্যে শুধু কিন্তু আমি একটু রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজও দিইনি, কোনো মশলাও দিইনি, শুধু একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই টমেটো কাটছি, আর একটু দেবো ধনে পাতা। একদম সিম্পল, কিন্তু খেতে লাগবে কিন্তু দারুণ, আর পুরো শুকনো শুকনো হবে। সব সময় সব তরকারির মধ্যে কিন্তু আমি বন্ধুরা পেঁয়াজ আদা রসুনের পেস্ট ইউজ করি না, কেন কিছু কিছু সবজি আছে যেগুলো সিম্পলি কিন্তু খেতে ভালো লাগে। আর এসবের সাথে রুটিটাই কিন্তু বেশি ভালো লাগে, ওই জন্য করে নিলাম আমার জন্য 4টে রুটি। মানে 4টে রুটি লাগবে না ঠিকই, যেহেতু আমি ভাত খাবো না দুপুরবেলায়, ওই জন্য করে নিলাম রুটি। 3টে খাবো আর একটা থেকে যাবে। এই মাসের গ্রসারিগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিছু কিছু থেকে ইউজ হয়ে গেছে, কেন কি 2-3 দিন হয়ে গেছে গ্রসারিটা আনা হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আমি এগুলোকে জায়গায় রাখিনি। তাই কি কি এনেছি দেখে নাও। মাখানি, সার্ফ, শ্যাম্পু, রুম ফ্রেশনার, আরেকটা সার্ফ, এই যে বাসন ঘষার পেস্ট, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, এগুলো বাসনের সাবান, গায়ে মাখার সাবান, শুকনো লঙ্কার প্যাকেটটা এক্ষুনি কেটে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, মাখানি, মুসুরির ডাল, তেল, চিড়ে, ময়দা, ঠাকুরের বাতাসা না, নকুনদানা, সয়াবিন, তেঁতুল, দেশলাই পর্যন্ত নিয়ে আসে কিন্তু। এটা সাবুর পাপড়। এই দেখো, এই জিনিসটা খুব ভালো বাচ্চাদের খাওয়ার জন্য, দুধ দিয়ে খেতে হয়, কেলক্স এর মতো, কিন্তু কেলক্স না। মুগের ডাল, চাউমিন, পাস্তা, পাপড়, কাবুলি চানা, আর একটা ময়দা, টোটাল 1 কিলো ময়দা এনেছি। আচ্ছা, নারকেল, চিনি, চা, সর্ষে, রাজমা, পাপড়, নুন, গরম মশলা, এটাকে কি বলে, এই ডাটার মতন থাকে, দালচিনি, এটা আরেকটা পাপড়, মটরের ডাল, সাবু, জিরে, এখানে হলো 526 গ্রাম জিরে আছে, পাউডার করবো, আর কিছুটা ফোড়নে দেওয়ার জন্য, হলুদ গুঁড়ো, পাপড়, চা, আর এদিকে পাপড়, লাল রেড চিলি পাউডার, আর এটা চাট মশলা। আর তোমার এইদিকে আছে হলো কস্তুরি মেথি, আর এই যে
আতপ চাল কিছুটা ইউজ করা হয়ে গেছে, মানে ডাব্বাতে রেখেছি, আর কিছুটা আছে। এই হলো আমার মাসকাবাড়ি। কিন্তু পুরোটাই যে একই মাসে লাগে তা কিন্তু না। যেমন কস্তুরি মেথি একদিনে শেষ হয় না, বহু মাস যাবে। তেঁতুল বলো, বিভিন্ন ধরনের পাঁপড় আছে, এইসব ছোটখাটো জিনিস কিন্তু বহু মাস যায়, 2-3 মাস তো যাবে। কিন্তু যেগুলো মেন জিনিস সেগুলো 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যায়। একবারে যদি আমরা নিয়ে আসি অনেকটা পয়সা সেভ হয়, আর সেই যেটা সেভ হয় সেটা কিন্তু আমরা ঘরের কাজে ইউজ করতে পারি। তাহলে কি কি নিয়ে আসলাম এই মাসে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আজকে সারাদিনে কি কি করলাম, কি রান্না করলাম, টোটালি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সমস্ত কাজবাজ শেষ, আর এই দেখো আজকের থালিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে দেখো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।